وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم طاح بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وقام له قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي حبيبي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم ولأبدلن سيئاتهم حسنات فيقول ارجعوا قال فيرجعون مغفورا لهم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الفطر وقفت الملائكة على أفواه الطرق ينادون يا معشر المسلمين توبوا إلى رب كريم يأمر بالخير ويتوب عليكم جزيل أمركم فصمتم وأطعتم ربكم فاقبلوا جوائزكم وسمي ذلك اليوم يوم الجوائز. الحمد لله. حضرات मुसल्लियान किराम मुरब्बियान किराम আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি শান্তির পরিবেশে ঈদগার ময়দান আয়া ঈদর নামাজ খান পড়তাম যে আল্লাহ আপনারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একবার আমাদের মুসলমান ভাই আমাদের প্রাণের ভাই ফিলিস্তিনের মুসলমানদের কথা স্মরণ করি। আজকে কিন্তু তারা বৈতুল মুকদ্দাস ঢুকতে পারে না, নামাজ পড়তে পারে না, জুমার নামাজ না, তেরাবির নামাজ না, ঈদের নামাজ পড়তে শত বাধার সম্মুখীন। কচি কচি বাচ্চারা পর্যন্ত কত মর্মান্তিক অবস্থার মাঝে, আর খালি শিশু আর বাচ্চার উপরেও খালি নির্যাতন হামলা, তাদের শাহাদাত পরিচালনার মতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিনের মজলুম মুসলমান হলে সাহায্য করুক। কৈশোরে আমি আজকে পবিত্র ঈদের দিন ঈদুল ফিতর, আমি লম্বা একটা হাদিস পড়ছি, হাদিসের সারমর্ম আল্লাহ পাকে ঈদুল ফিতরের দিন কয় আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার বড়ত্বাইয়ের কসম, আমার বুলন্দ শানের কসম, আমার ইজ্জতের বান্দা আল্লাহর দুআরে আমি কবুল করব, সুবহানাল্লাহ, তাদেরকে আমি মাফ করে দেব। এরপরে ঘোষণা দেন আমার বান্দা হোক তোমরা ঈদগার ময়দান করে বাড়ি ঘরে ফিরিয়ে দাও, কি তোমরা মাফ করে দিলাম। আল্লাহ আমরা অক এই ঘোষণাটা আপনি মঞ্জুর করিলাম। আরো হাদিস পড়ছি, হাদিস শরীফ মুসল্লি বাড়িটা লাগাইয়া ঈদগার গেট পর্যন্ত ইস্তেকবাল। পুরস্কার দিতা বাড়িটা কি পাবো, ময়দানে যাও তোমরা পুরস্কার গ্রহণ করো। আজকে আমরা ঈদের দিনের নাম হইয়া কিন্তু আসমানও আজকের দিনের নাম পুরস্কারের দিন। ইয়াউমুল জাওয়াইজ, আসমানও আজকের দিনের নাম রোজাদার বান্দা পুরস্কারের দিন। আল্লাহ আমরা তো পুরস্কার পাইবার